আল্লাহ কয় আমার যদি চর্মচক্ষু দিয়া না দেখতে পারো বান্দা, নিশ্চিত থাকো আমি তোমাকে দেখতেছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইছো, তুমি তো নামাজ পড়তেছ না, তুমি তো আমার ফুলসিরাতের উপর দাঁড়াইছো। তোমার সামনে জান্নাত জাহান্নাম, তোমার সামনে পিছনে তোমার জন্য কতগুলো ভয়ঙ্কর বিপদ তোমার সামনে। এমন একটা কঠিন মুহূর্তে যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায়, আপনি নিশ্চিতভাবে বলেন তো ওই সময় যদি বিপদ সংকুলান মুহূর্তে যেই ব্যক্তির ফাঁসি হয়ে যাবে, এই ব্যক্তিকে যদি বলা হয় জীবনের শেষ 2 রাকাত নামাজ তুমি পড়ো, আল্লাহর কসম করে বলছি এই 2 রাকাত নামাজের ভিতরে যতটুকুন আল্লাহর প্রতি মহাব্বত থাকবে, একাগ্রতা থাকবে, আল্লাহর প্রতি একনিবিষ মন থাকবে, অন্য কোনো নামাজের ভিতরে সেটা আসবে না। এই কারণে আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি 2 রাকাত নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্তরটাকে পরিচ্ছন্ন করে আল্লাহর কদমে সেজদা দিতে পারে, রব্বে কারীম তার পিছনের সকল গুনাহগুলো 2 রাকাত নামাজের বিনিময়ে মাফ করে দিবে। রাসূলুল্লাহ বলেছেন আসসালাহ মি'রাজুল মুমিনিন। এই হাদিস নিয়ে কিছু বক্তব্য আছে যে হাদিসের ক্ষেত্রে হাদিসটা একটু দুর্বল, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে এই হাদিসটা নেওয়া যায়। পিছনে হুজুররা আছে, ফাজাইলের ক্ষেত্রে নেন যেত না গো, ফাজাইলের ক্ষেত্রে এই হাদিসটা নেওয়া যায়। আল্লাহর রাসূল যখন মেরাজে গেছেন, কোথায় গেছেন? আরো জোরে বলেন কোথায় গেছেন? আওয়াজ হয়েছে না? আরো জোরে বলেন কোথায় গেছেন? মেরাজে গেছেন রাসূলুল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু, আল্লাহর রাসূল আল্লাহর জন্য এই পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাহ উত্তর দিতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি মেরাজে গেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য। আত্তাহিয়াতুর মাধ্যমে কথোপকথন আল্লাহর সঙ্গে হইছে। ওই জায়গায়ও আল্লাহ আমাদেরকে ভুলেন নাই। আল্লাহ বলছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আজকের দিনে আমি যে সেজদা দিব, আপনি যে সেজদা দিবেন, আল্লাহ বলেন এই সেজদার দোয়াটাও আমি মেরাজের রাত্রিতে আমার বান্দার জন্য আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আসসালাতু মি'রাজুল মুমিনিন। নবী মেরাজে গেছেন, নবীজি আল্লাহকে বললেন আল্লাহ আমি তো আপনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলাম, আমার উম্মতরা কিভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে? আল্লাহ উত্তর দেয় নবী আপনি এসে সাক্ষাৎ করছেন, আর আপনার উম্মতরা যখন একাগ্র চিত্রে কাইমনোবাক্যে আমার কদমে সেজদা দিবে, আমি রব্বে কারীম আমার কুদরতি কদমগুলো আপনার বান্দাদের, আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করার জন্য বাড়িয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো দিলের কান দিয়া শুনতে হবে বাবা। গভীর রজনী, দিলের কানটা খুলতে হবে। জীবনের অনন্তকালের সুনিশ্চিত সফরের একটা অধ্যায় আমরা শুরু করতেছি। আজকের এই দিন শুক্রবার দিন, জানুয়ারির 9 তারিখ। জীবনে আমার অনেকবার শুক্রবার আসবে, জীবনে অনেকবার শুক্রবার আসবে, জুমাবার আসবে, কিন্তু আজকের এই 9 তারিখ, জানুয়ারির 9 তারিখ শুক্রবার, এই সময়টা আমার জীবনে আর কোনো দিন আসবে না। কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন
কবি সুন্দর করে আমাদেরকে কথাটা বুঝাইতেছেন, ইহা হাম সব মুসাফির হ্যায়। কবি বলেন এখানে আমরা যারা আসছি প্রত্যেকেই মুসাফির। কবর আখির ঠিকানা, কবর আমাদের সুনিশ্চিত সফরের চূড়ান্ত সফরের জায়গা। ওখান থেকে আমাদের মূল সফর শুরু হবে। এই সফর লম্বা সফর, যেন তেন সফর না বাবা। সর্বনিম্ন 40,000 বছর এই 3.5 হাত মাটির ঘরের ভিতরে থাকতে হবে, যেখানে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, স্ত্রী সন্তান কেউ থাকবে না, ফ্যানের ব্যবস্থা থাকবে না, লাইটিং এর ব্যবস্থা থাকবে না, শীতের দিনে ল্যাদ তুষক কম্বলের ব্যবস্থা থাকবে না। এমন একটা ঘর, আপনি যদি এই গুয়ারি নীলের ডেক থেকে ঢাকা যাইতে চান, অথবা চট্টগ্রাম যাইতে চান, অথবা আমাদের ময়মনসিংহে যেতে চান, সফর করলে আপনি আগেই আসা যাওয়ার ভাড়াগুলো আগে নিজের পকেটের মধ্যে আপনি নেন। নেন কি নেন না? ওখানে যদি 2-1 দিন থাকেন, 2-1 দিন কি খাবার খাবেন, কোথায় থাকবেন, কি করবেন, এই পেরেশানিতে আপনি আগে থেকেই টাকা পয়সা জমিয়ে রাখেন, যেন আপনার সফরের আসা যাওয়ার ক্ষেত্রে যেন কোনো কষ্ট না হয়। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, বান্দা কবরের সুনিশ্চিত সফর তুমি জানলা, কতদিন থাকতে হবে এটাও তুমি জানলা। তোমার ভিতরে কি হুঁশ আসে নাই? হুঁশ আসে নাই। আল্লাহ বলেন, বান্দা কিভাবে তুমি সকালবেলার ফজরের নামাজ কামাই করে তুমি ঘুমাও, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য জীবনের অনন্তকালের সুনিশ্চিত সফরের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এ ভাই, আজকের এই মাহফিল আপনাদের জন্য তাম্বি, সতর্কীকরণ, রিমাইন্ডার। ভয় ভীতির কোনো কিছু নয়, আশার কথা নিয়ে আসছি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, তার পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, বিশেষত আমাদের পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন, পয়গম্বর আমার, আপনার উপর আমার পক্ষ থেকে আমি যা নাজিল করেছি ওখান থেকে আমার বান্দাদেরকে আপনি তেলাওয়াত করে শোনান। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেন তেন কিতাব নয়। এই কিতাবের একটা হরফ না বুঝিয়া পড়লেও 10টা নেকি হয়। এই কিতাবের একটা হরফ না বুঝিয়া পড়লে 10 নেকি হয়, বুঝিয়া পড়লে 700 নেকি হয়। কোন একজন সাধারণ তালেবে ইলম যদি শিখার উদ্দেশ্যে, আল্লাহর পবিত্র কালাম শিখার উদ্দেশ্যে যদি আলিফ পড়ে বা পরে আলিফটা পড়তে দেরি হয়, 700 নেকি তার আমলনামায় লিখতে দেরি হয় না। কোন কারণে লিখতে দেরি হয় না? কারণ আল্লাহর কিতাব, এই কিতাব যেন তেন জায়গায় ছিল না। এই কিতাবটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষিত রেখেছিলেন। যেন তেন কিতাব নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নাযিলকৃত। যখন যতটুকুন প্রয়োজন ততটুকুন রব্বে কারীম নাযিল করেছেন। কার মাধ্যমে নাযিল করেছেন? আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ কয়, নাযালা বিহির রূহুল আমিন। রুহুল আমিন ফেরেশতা, জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই দুনিয়াতে কোরআন এনেছেন।
যেন তেন কিতাব নয়। এই কিতাবের একটি হরফ পড়লে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা নেকি দান করেন। এটা যদি কেউ না বুঝা পড়ে, আপনি শুনতেছেন, শুনলেও আপনার আমলনামায় 10টা নেকি। কোন কারণে 10 নেকি? কবি সুন্দর করে বুঝাইতেছেন, ইয়া কিতাবে জিন্দা কুরআন হাকিম হিকমতে উ لا يزالت قدیم تم سا کوئی ہمدم کوئی دم ساز نہیں ہے باتی تو ہے ہر دم مگر آواز نہیں ہے চিল্লা বলেন আল্লাহু আকবার। কবি সুন্দর করে বলেন, ইয়া কিতাবে জিন্দা কুরআন হাকিম, আল্লাহর কালাম, এটা আল্লাহর পক্ষ থেকে জীবন্ত মুআজিজা। কোনো ব্যক্তি যদি গোপনে প্রকাশ্যে শোয়া অবস্থায় সর্ব অবস্থায় যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, ওই ব্যক্তি যেন সর্ব অবস্থায় কালামুল্লাহ তেলাওয়াত করে, কালামুল্লাহ তেলাওয়াত করে। আজকে আমরা যারা কোরআন শিখতে জানি না, কোরআন পড়তে জানি না, কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে, ও আমার বান্দা, দুনিয়ার ভিতরে তোমার জন্য আমি অসংখ্য অগণিত নিয়ামত দিয়া তোমাকে আমি ভরপুর করে রাখছিলাম, ভরপুর করে রাখছিলাম। আমি আমার পক্ষ থেকে একটা কালাম, যেটা আমার হাবিবের উপর আমি নাজিল করেছি, এইটা দিয়েছিলাম। বান্দা, আমার মন চাইছে তুমি আমার সামনে আমার কালামুল্লাহ থেকে একটু তেলাওয়াত করে শোনাও। আল্লাহ যদি কাউকে বলে একটু শোনাও, আপনি যে এই কালামের সাথে সম্পর্ক নাই, কালামুল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, বান্দা আমার সঙ্গে কথা বলার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম দিছিলাম, কই দিন তুমি আমার সঙ্গে কথা বলছিলা? মসজিদের হুজুর যদি না থাকে, গুয়ারি নীলেরটেক মসজিদে সহি শুদ্ধভাবে নামাজ পড়াবে এমন একটা লোক নাই, আজান দেওয়ার লোক নাই, এই যদি হয় মুসলমানের বাচ্চার অবস্থা, বুঝতে হবে আমাদের কপালে দুর্গতি ছাড়া আর কিছু নয়। কথা ঠিক না বেঠিক? এই কারণে আমাদের দুর্গতি থেকে যদি আমরা বাঁচতে চাই, প্রথম নাম্বার আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর উপর যেই কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবটাকে আগে শিখতে হবে, বুঝতে হবে। ঠিক না? এখন আপনারা কইতারেন, হুজুর এই বয়সে শিখব কেন, কিভাবে শিখব? এটা তো এখন সম্ভব না। আমরাও জানি এটা সম্ভব। তাই বললে আপনি যে নামাজ পড়তেছেন এতদিন যাবৎ, আপনার নামাজে কি সূরা কেরাত কিচ্ছু লাগে না? ইমাম সাহেবের পিছনে না হয় ইমাম রেদা কাম সাইরা দিলাই, ঠিক না? 5 ওয়াক্ত। কিন্তু কোনো সময় যদি ইমাম ছাড়া, অর্থাৎ জামাত ছাড়া আল্লাহ নামাজ পড়ুর লাগে, তখন কিদ্দা করবায়? কথা কই না। যেইটা দিয়া আপনি আল্লাহ আল্লাহ করুন, এইটা দিয়া মসজিদে করলেই তো ইমামতি হয়ে যা। কথা কয় না? ওইটা দিয়া মসজিদে করলে কি ইমামতি হয় না? ওই। কিন্তু আমরা যে ওইটাও পারি না, কিডা পারি না তাও কিন্তু আমরা জানি না। কি যে পারি না সেইটাও আমরা কি করি না, জানি না। কেউ যদি কলে বলে একটা সূরা হিকতারে, এটা দেখেন যে 10 হানো কই আলা কলে বলে, কিন্তু আমগোর সামনে কইতো না, সাধারণ মানুষের সামনে এই মাসালা দে, হেই মাসালা দে, এই ফতোয়া দে, হেই ফতোয়া দে, এটা একবারে আমদের সামনে, আমগোর সামনে দেয় না। কেন দেয় না? কারণ আমরা যদি কই বাবা একটু কুল্লু আল্লাহ সূরাটা পড়ুন ছা, মহন করবো হুজুর কি কইন, এটা কুইটু পড়ব বাজান, এটা কি শিখছি আমরা আগে কাল্লা পড়ছিলাম। কি কাল্লা? আগে কাল্লা পড়া হচ্ছে। আচ্ছা, আগে কাল্লা পড়া আর এই কাল্লা পড়ার ভিতরে পার্থক্য কি গো? সৌদিওয়ালারা যেমনে পড়ে আমরাও এমনি পড়ি। বাহারাইনে আমি 8 বছর ইমামতি হচ্ছি। কয় বছর? আরবিরা নামাজের পরে আমার গালো সুমায়া, এমনি তো কাল্লা মানুষ, এতে সুমায়া আমার আরো সাদা বানায় নামাজের পরে, ইয়াল্লা শেখ মাশাআল্লাহ ইনতা সৌত জামিল কইতাছে, শেখ তোর কেরাত খুব সুন্দর, তোর গলার কণ্ঠ খুব সুন্দর। কইয়া হাই রে, মনে করেন দাড়ি তো কুট্টি আছে সাঁচে, গালের লগে আয়া যখন গসা মারে মনে হয় কলজাটার মধ্যে ভাগ না। ঠিক আছে দাদা? সেই দেশের পড়া আমগর দেশের পড়া এক ফোরাই তো, আলাদা কোনো কি নাই। পড়া এক ফোরা যদি হয় তাইলে আপনি পারবেন না কেন?
10 জনে পারে যাহা আমিও পারিব তাহা। আপনার ক্ষেতের ভিতরে কোন সময় কোন কীটনাশক লাগবে, সার লাগবে, এইটা কিন্তু একজনকে জিগাইতে গেলে লজ্জা করে না। টমেটো খেতে কোন সার দিতে হবে, ধান ক্ষেতের মধ্যে কোন কীটনাশক দিতে হবে, ভেন্ডি ক্ষেতের মধ্যে কোন সার দিতে হবে, এইটা এক গৃহস্থওয়ালি আরেক গৃহস্থওয়ালারে জিজ্ঞাসা করে ফেলে। ঠিক না বেটি? যদি বুঝে যে পাশের জন পারতাছে না, উপজেলা কৃষি অফিসারের সাথে ফোন নাম্বারে যোগাযোগ আছে, ফোন দিয়া কয় স্যার ক্ষেতের মধ্যে এই সমস্যা, আচ্ছা বাবাজি কোনছা এই ক্ষেতের করলার লাগিয়া ভেন্ডির লাগিয়া আপনি কোন সমস্যা সমাধা করার লাগিয়া কৃষি অফিসার পর্যন্ত গেলেন, আর আপনার ইমানের সমস্যা, আমলের সমস্যা, জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ। এই কোরআনে কারিম না শিখলে এই কোরআনে কারিম শিখার জন্য কার কাছে গেছেন? গেছিলেন? আসলে গেছিলেন কেউ? কোনদিন কোন ইমামকে কি এই কথা বলছেন যে হুজুর আজকে একটু নামাজও 5টা মিনিট আগে আনবে? তো হুজুর যে কেন লেগা, হুজুর আমি 2টা রাহাত নামাজ জুড়ে জুড়ে আপনার সামনে পড়তাম, আপনি আমার হুন্না দিবান কোন হানো ভুল। এই জিনিসটা কেউ কোনোদিন এই মসজিদের ইমাম সাহেবরে কইসুন? একজন মুসল্লি কই না আতুডায় কেরে কইসুন না? এইটা ওয়াজ করতাম আমি, ওয়াজ করে যাই আমি, টেহা দিবান লাভ আমার, আমনগর কি? আমনগর কি? আপনারা কি কখন তো আমার মন চাইতেছে আমনে করে সূরা ফাতিহা পড়াইতা, ওয়াজ বাদ দেয়া। আমারে কইছে নামাজের ওয়াজ করতাম, নামাজের ওয়াজটা যখন নামাজটা পড়বো কি দা হাওয়া দা কথা কয় না, নামাজটা পড়বেন কি দা? সূরা দিই, সূরা না পড়লে আপনি নামাজের ওয়াজ করলে কি ফায়দা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? এই যে আজ জন্য কিছু 7টি, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করো তুমি। নামাজ ভঙ্গের কারণ 19টা, কয়টা? অজু ভঙ্গর কারণ 7টা। মোটামুটি খারাপ কইছ না, ভালোই কইছ। শুধু সময় বসছিল যে এটা আবার তোমার আমি স্মরণ দিতেছি না, তোমার সাহস আছে, যেইটা কইছো ভুলটা কইলে তো কইছো, এই সাহসটা তো করছো। জাযাকাল্লাহ খায়র, আল্লাহ তোমার সহি বুঝ দান করুক, জেহান জাকাওয়াত আরো বাড়ায় দেখ সবাই কই না আমি। কি ওয়াজ জানি করতেছিলাম গো? নামাজ কি দা ভরুন লাগবে? আচ্ছা সূরাই যদি না পারো নামাজটা কি দা ভরবেন? আমি ওয়াজ কইরা গেলাম মানে আমনে আল্লাহু আকবার এই পর্যন্ত সবাই পারে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মানে সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ মোটামুটি সবাই, সূরা ফাতিহা মোটামুটি ধাক্কা ধুক্কা আলা শুদ্ধ করো, শুদ্ধ শুনতে শুনতে এটা হয়ে গেছে। কিন্তু যদি কুল আল্লাহ সূরা এইটাও মোটামুটি পারে, আলা শুদ্ধ অশুদ্ধ চলবো, কিন্তু এন কথা আছে। নামাজ ভঙ্গের কারণ কয়টা? সবাই কইন। 1 নাম্বার কারণটা কেডা কইতার বাইন? আপনারা উপরতে কইন না দেখো বাজান কই নামাজে বাজান কি তবলিগ জামাত কোনোদিন গেছলাইন? যেইলা কইছুন তবলিগ জামাত খারুই নামনে বেটা কষ্ট হরাইতেছে। মাশাল্লাহ, এই যে দেখছুন কারবারটা কোন হানতে কোন বাত্তিটা জ্বলছে, আমগর সংস্পর্শে না আসলে এই বেটা এটা কইতারল নইলে নামাজে অশুদ্ধ করা। আপনারা পাচ্ছুন কেন? আপনারা আমগর লয় ঘুরুন না, আমগর পিছনটা খালি আপনারা কেমনে দুষ খুঁজবেন এই চিন্তায় তখন মসজিদতে কেমনে বার হইছি, বাম ফাউদা বার হইছি না ডাইন ফাউদা বার হইছি, অজু হওয়ার সময় ঢিলা পেশাব করার সময় ঢিলা লইছি কিনা, ঢিলা লয়ে পানি লইছি কিনা, বেডি একটা সামনে যাইতেছে ছায়া দেখছি কিনা, ছায়া দেখে কি স্ক্রিনিং করছি কিনা, কত তা আমগর দিকে দেখুন। এডি না দেখে আমগর কাছ থেকে কিছু নেওয়ার লাগে আইতারুন না, কথা কই না। আপনারা তো কইতেছেন এই বেটা অত সুন্দর ওয়াজ করে, এটা হুন না আনলাম আর কইতাছে নাকি? আমি তো আপনার এলাকারই ছেলে, আপনারা সবাই জান্নাতি হন, এই বিষয়ে কি আমার কোনো লস আছে? সবাই জান্নাতি হইলে আমার বাপের ঘরতে জান্নাত দেয় প্রয়োজন? আবু জাহেল্লা জান্নাতে তো আল্লাহ আম করে দিব, ঠিক না কথা? বরাদ্দ কি তো জান্নাতগুলো তো আছে, আবু জাহেল্লা লাগেও কিন্তু আল্লাহ জান্নাত বানাইছে, বুঝছেন কথাটা? হেন থেকে ওই যে বেশি বেশি 10টা 15টা 20টা করতে দিব, কাফের মুশরিক করে দিই তো আম করে দিয়া পূর্ণ করবো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাত আপনি চাইবেন কোরআন সহি শুদ্ধ এরা পড়তার তাই না, যারা কোরআন সহি শুদ্ধ এরা পড়ে তাকর লোকে সম্পর্ক রাখতেন না ওই বইটা। এই যে চাচা বেড়া কইছে নামাজে অশুদ্ধ পড়ে, জিগাইলাম বাদান আপনি কি তবলিগ করুন? কইতেছেন তবলিগ জামাতের আমি সাহ হিকসে কইতে বড়দের জন্য বয়স্ক মাদ্রাসা এই মুহূর্তে তবলিগ জামাত। কি জামাত?
তবলিগ জামাত, মকবুল জামাত। আল্লাহ এই মকবুল জামাতকে কবুল করুন, সবাই বলেন আমিন। সমস্যা কিয়ামত পর্যন্ত থাকবো। আপনি আজকে মরে দেন, এরপরে দেখুন কোন সমস্যা বাহির হয়েছে। আপনি যদি ভেন্ডি খেতে মনে করুন যে বৃষ্টি আছে ঠাডা করে মরে গেছুন, হেনের পরের থেকে ভেন্ডি ক্ষেতের ভেন্ডি উড়ানি থেকে নিয়ে সার দেওয়া চলে 1 টাকা মোবাইল থাকতো না, সব আগের চাইতে আরো সুন্দর চলবো। থাকতেন না মাঝে দা, আপনি থাকতেন। আজকে আপনি মারা যান, আগামীকাল আপনার সন্তান আপনার যা কিছু সম্পত্তি আছে সব কিছুর বুঝে ঠিকঠাক মতো লয়ে দেবে। কিন্তু আপনি যে হালাল তরিকায় হারাম তরিকায় বুঝা না বুঝা যেইভাবে অর্জন করে গেছেন ব্যবহার করবে আপনার ছেলে, কিন্তু ফেরেশতারা ফিরাইব আপনার কব্বর। কথা বুঝেন না দাদা? এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ালান ইউআখিরাল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বলেন মউত আসবে, মউত আসবে। আজকে আসুক, আগামীকাল আসুক, 5 বছর পরে আসুক, 10 বছর পরে আসুক, তোমার জন্য আমার জন্য অনন্তকালের সুনিশ্চিত মৃত্যু আসবে। এই মৃত্যু এমন এক জিনিস, দুনিয়ার ভিতরে কত বাহাদুরকে কবরের মধ্যে রাখছে। 3 বারের প্রাইম মিনিস্টার খালেদা জিয়াও কিন্তু কবরের মধ্যে গেছে। কথা সত্য না মিথ্যা বলেন? তাকে যেই মাটির মধ্যে রাখা হয়েছে আপনাকেও কিন্তু সেই মাটির মধ্যেই রাখা হবে। তার জন্য যতটুকুন জায়গা বরাদ্দ আপনার জন্য কিন্তু ততটুকুন বরাদ্দ। মানুষের পেট ততদিন পর্যন্ত ভরবে না যতদিন না পর্যন্ত বুকের মধ্যে মাটি চাপা না পড়বে, ততক্ষণ পর্যন্ত মানুষের পেট ভরবে না। এই কারণে কবি বলেন ইদা জাজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল কিন্তু বলে আসবে না, বলে আসবে না। যারা যুবক আছে, এমন আছে যুবকের কাছেও আজরাইল চলে আসতে পারে। আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। কখনো কখনো বাবার কাঁধে কিন্তু সন্তানের লাশ ঝুলে। কেডা কেডা আছেন যে নিজের সন্তানের লাশ খাটিয়া কাঁধে নিছেন? আছেন কোনো বাবা? ওই যে পিছনে একজন হাত ডালছে, আল্লাহ সন্তানরা জান্নাত বেশি করো, আমিন। আত্মা আরো কেউ আছো? এই যে বাজান আছে, আরেকজন আছে। আল্লাহ, সন্তানের খাটিয়া বহন করার চাইতে ওজনের কি আরো কিছু আছে? জোরে কইন, আছে না? মৃত্যুর খাটিয়া সকলেরটাই সকলের বহন করতে হবে। যেই সমস্ত যুবক মনে করতেছে যে আমরা বৃদ্ধকালে বয়স হওয়ার পরে মারা যায়, এটা ভুল। কেন? কারণ আল্লাহ হায়াত নির্ধারণ করেছে, কিন্তু কতক্ষণ নির্ধারণ করছে এইটা বলে যাই না। আমরা করে এটা আলোচনা করলে লাভ নাই। আমি যেই কামে আইছি সেই কামটা করি। আপনারা কোরআন শরীফ হুজুরগর কাছ থেকে নির্জিম্মায় শিক্ষা লুন, যে পারবেন তো ইনশাআল্লাহ। আর অত বেশি হওয়ার দরকার নাই। 5টা সূরা, একটা সূরা কুল ফাতিহা, এই কয়টা হইল? 6টা। নামাজে দোয়া দুরুদ যেহানি লাগে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, তারপর আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দয়মা সূরা, এটি অন্তত না হইলেই না এইরকম করে শিক্ষা লইবেন ইনশা। চেষ্টা করবেন তো। প্রয়োজনে হুজুররে একবেলা আপনার বাসায় খাওয়াইবেন, বুঝছেন না কথাটা? বাবার একজনের কাছ থেকে উপকার নিবার চাইলে আপনি কত কিছু দেখালেন। হ্যাঁ, ডাক্তারের কাছে কিছু, নার্সের পর্যন্ত 500 টাকা দেখালেন। কেরে? যাতে আপনার মেয়ের খেদমতটা ভালো করে করে, পুতের বউয়ের খেদমতটা কি করে? ভালো করে করে। আর আপনার তো এটা আখেরাতের খেদমত, বুঝেন না কথাটা? কিসের খেদমত? আখেরাতের খেদমত। এই খেদমতটা যেন ভালো হয়, এই কারণে একবেলা খাওয়াইলে কি হইতো না? এটা আবার মনে হল না আমনগর হুজুরে আমার হিঁহাই দিছে যে হুজুর এটা কইয়া দেবে না, এইরকম আমনগর বালার লেগে কইতেছে। খাওয়াইলেও লাভ আছে, খাওয়াইলেও কি আছে? আল্লাহ যদি সুযোগ দেয় খাবারের ওয়াজটা শেষে করে দেয়। কারণ আজকে খুব সুন্দর দেখলাম খাবারের আয়োজন হয়েছে, নাকে গেরান আইছে, খুব বালা গেরান।
আমি খাইছি আমনে ঘরটা ওইতেছে ইনশাআল্লাহ আবার খাইয়া যাইতাম আল্লাহ যদি বাঁচান খায়া না যায় তারি লয়ে যায় এমনি বিসমিল্লাহির রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন মুসলমান বাবাজিরা আমার আল্লাহ তাআলা বলেন নবী আপনার উপর আমি যে কোরআনে কারীম নাযিল করেছি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন 2 নাম্বার নবীর উপর জিম্মাদারি আল্লাহ তাআলা দিতেছেন ওয়া আকিমিস সালাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছেন নবী আমার ওয়া আকিমিস সালাহ ও নবী আপনাকে 2 নাম্বার জিম্মাদারি আমি দিতেছি আপনি সালাত কায়েম করেন সালাত কায়েম করেন আল্লাহ বলেন সালাত যদি কায়েম করেন আল্লাহ তাআলা পরবর্তী শব্দে আমাদেরকে সুন্দর একটা সান্ত্বনার বাণী শুনাইতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন চিল্লায়া বলেন আল্লাহু আকবার আল্লাহ কয় নবী আমার সালাত কায়েম করেন নিশ্চয়ই নামাজ নিশ্চয়ই নামাজ নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল অপকর্ম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে আল্লাহ বলতেছেন তোমাদেরকে বাঁচিয়ে রাখবে প্রশ্ন আমার আপনাদের কাছে এই সমাজের ভিতরে অনেক নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে হজও করে যাকাতও দেয় আবার ক্ষেতের আইলো কাইট্টা ভিতরে ডুহে আছে না নাই আমনে করে রাখাই নাই আমগর শিষ্টুরের কথা কইতেছি আপনারা আবার রাগ করেন দেন বুঝছেন আমগর শিষ্টুরের ভিতরে আছে দেখবেন এই রকম মানুষ অনেক আছে নামাজ পড়তাছে হজ করতেছে যাকাত দিতেছে আবার বুনের ওয়ারিশিটাও আটকায়া রাখতাছে কথা কই আমনগর ভিতরে আমগর দিকের কথা কইতেছে আছে আল্লাহ মাফ করো আমার বদ্ধ টদ্ধ দিন না দেয় আল্লাহ কোরআনে কইছে আমার কিছু করার নাই অন কইতেন হুজুর কোরআনে কইছে আল্লাহ কইছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না থুলুসা মা তারাক আল্লাহ তাআলা বলেন এই আমি যদি ভাই হয়ে থাকি আল্লাহ আমাকে বলতেছেন আব্দুল কাইয়ুম তোমার বোন তুমি যে সম্পদ পাইবা তার অর্ধেক তার হক এটা পাবে তুমি যেই বাবার ঘরে জন্ম নিছো সেও তোমার বাবার ঘরে জন্ম নিছে তুমি যেই বাবার রক্ত দিয়া গঠন করা তোমার বোনও তোমার বাবার শরীরের রক্ত দিয়া গঠন করা অতএব তোমার বাবার সম্পত্তিতে তোমার যতটুকু অধিকার তোমার বোনেরও ততটুকু অধিকার কোন কারণে আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহ কোন কারণে বলেছেন নামাজ তোমাদেরকে পরিশুদ্ধ করবে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে অথচ আমাদের নামাজ অনেক ক্ষেত্রে আমাদেরকে আরো গুনার দিকে ডাইভার্ট করে কিভাবে করে ওই ওয়াজ আজকে নাই বাদ বাকি এতটুকু নিশ্চিত থাকুন আমরা যারা এখানে এসেছি আমরা যারা ওয়াজ শোনার জন্য এসেছি আমাদের জীবনে যত আমল আমরা করি না কেন যত কিছু করি না কেন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল আমাদেরকে ইসলামের বুনিয়াদ ভিত্তি ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছেন ইসলামের প্রথম ভিত্তির নাম হলো ঈমান জুড়ে বলেন প্রথম ভিত্তির নাম কি দ্বিতীয় ভিত্তি আল্লাহর রাসূলের পক্ষ থেকে আল্লাহর রাসূল নির্ধারণ করে দিয়েছেন ওয়া আকিমিস সালাহ দ্বিতীয় ভিত্তি আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় ভিত্তি হলো যেই দ্বিতীয় ভিত্তির নাম হলো নামাজ এই সমাজের ভিতরে নামাজি সবাই কথা কন্যা করে এই সমাজের ভিতরে নামাজি সবাই আছে না নাই ফজরে কয়জন মুসল্লি 5 জন সমাজের ভিতরে কি 5 জন 6 জন মানুষ সমাজের ভিতরে 80 জন মানুষ প্রতিটা ঘরের ভিতরে 4 জন 5 জন কইরা সদস্য এখন সংখ্যা হয়তো একটু কমতে পারে কারণ জমানা এসে গেছে পরিবার পরিকল্পনার জমানা আগে ছিল আমার মা 9 জন সন্তানের মা হইছেন কয়জন 9 জন আপনারা যারা আছেন তারারও এই অবস্থায় কিন্তু প্রজন্ম আস্তে আস্তে এখন একটা হইলে বালা দুইটা হইলে মুড়ামুড়ি
কিন্তু একটা হইলে বেশি বালা। এই জমানা আইসা যেহেতু গেছে, সংখ্যা আস্তে আস্তে কমবে। ধরলাম 80টা ঘরের ভিতরে সর্বোচ্চ ধরেন আপনি, সর্বোচ্চ ধরেন আপনি, আমরা ধরলাম 300 মানুষ আছে। কয়শো মানুষ? 300 মানুষ যদি এই মসজিদের ভিতরে আসে, এই মাহফিলের ভিতরে আসে, জায়গা দেওয়ার মতো সুযোগ থাকবে না। আমি জানবার চাই গুয়ারি নীলের টেকের এই মহল্লার কারা কারা মাহফিল আইছেন, যে এই সমাজভুক্ত একটু আটটা দেখি, এই সমাজের মানুষ। হুজুর দেখুন যে গো আপনা মান কারা, এই সমাজের বাইরের লোক কারা আইছেন একটু আটটা। সুবহানাল্লাহ বিহামদি। কিও আপনাকে লোক কো? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সময় একদিন আসবে, সময় একদিন আসবে, আফসোস করবে সমাজের মানুষ। আলেমদেরকে দাওয়াত দিয়া, আলেমদেরকে কদর করে মাহফিলের মধ্যে আসে নাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোন কারণে জবাব দিতে হবে? আলেম নায়েবে নবী, বড় দূর থেকে আমরা এসেছি, আপনাদেরকে কোরআনের কথা শোনানোর জন্য এসেছি। আল্লাহর কথা আপনি শুনবেন, আমল করবেন, জীবনকে পরিবর্তন করবেন। এই যে আজকে সালাত সম্পর্কে কথা বলার ইচ্ছা পোষণ করছি, এই সালাত যদি আগামীকাল থেকে একজন ব্যক্তিও নির্ধারণ করে যে আমি আমার জীবনে আর কোনো সময় নামাজ বাদ দিব না, এই মাহফিল ইনশাআল্লাহ একজনের নামাজের উসিলায় সফল হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন, আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। যেই সমস্ত ব্যক্তিগুলো মাহফিলের আওয়াজ শুনলো, উলামায়ে কেরামের বয়ানের আওয়াজ শুনলো, বাড়ির মধ্যে শুয়ে আছে, মাহফিল পর্যন্ত আসলে পারল না, এরা 50 লক্ষ নেকি থেকে মাহরুম হইল, 60 বছর কবুল নফল ইবাদত থেকে মাহরুম হইল। তারপরে নেকি কয়টা? 50 লক্ষ। এটা আগে কইছি, এটা কোন কয় লক্ষ? 50 লক্ষ। আর কয় বছর ইবাদত? 60 বছর কবুল হওয়া নফল ইবাদত। আমি বানায় কইতেছি না মিয়া। قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام। নামাজ কিবা পড়ুন লাগবো, নামাজ কেমনে কি করুন লাগবো, এই বিষয়ে আমনে করে মাসআলা বলতেছি কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন ফিকহ শিখার মজলিস, মাসআলা শিখার মজলিস, কোনো ব্যক্তি যদি অল্প সময় বসে যায়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় 60 বছর নফল ইবাদতের নেকি লিখে দেয়। এখন যদি আপনি মনে করেন প্রতিদিন একটা একটু মাহফিল, প্রতিদিনে আপনি 60 বছর নফল ইবাদতের সব পাইবেন। আপনি বিশ্বাস হইলেও সব পাইবেন, না বিশ্বাস হইলে আপনি গেলেই সব পাইবেন। আর যদি কেউ কোনো হুজুরের দিকে মুহাব্বতের নজরে তাকায়, কোন নজরে? ওই যে আগে যে কইলাম দুষ্টুস এটা ধরার নেতে না, মুহাব্বতের নজরে যদি তাকায় না, এইটা তো আমরা তো কিরামান কাতিবিন ফেরেশতা চাইতে মোটামুটি বালা। কিরামান কাতিবিন ফেরেশতারা ঘুমায়া থেকে আপনি শ্বাস ছাড়তে শুন কিনা এটাও লেখা রাখে। কিন্তু মানুষ আম করতেছে কিছু মুসল্লি হ্যাঁ চাইতে জঘন্য হয়ে গেছে। মাইক্রোসো যন্ত্রতে সবসময় চাই এটা কেমনে দূর দৌড়বো, এটা মানুষ থাকবোই। সমাজে কিছু বালা মানুষও আছে, মন্দ মানুষ আছে, এইটা মিলেই তো সমাজ নাকি কই? সব বালাইলে তো আর আল্লাহ আম করে সৃষ্টি হওয়ার দরকার আছে না। তো এই জিনে আসিন আর ফেরেশতাই আছে, কিছু খারাপ থাকবো। এইটাই ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো দিলের কান দিয়া বুঝবেন। সালাত আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বিধান। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহ বলেন ঈমানের পরে যেই ব্যক্তি ইসলামকে ভিত্তির উপর স্থাপন করতে চায়, ওই ব্যক্তি যেই জিনিসটা করতে হবে সেই জিনিসের নাম হলো নামাজ কায়েম করতে হবে। জুড়ে বলেন কি করতে হবে? কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, চূড়ান্ত পর্যায়ের শাস্তি হবে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, পরে কত হুব্বা জানি হুজুর? 80 হুব্বা। এই হুব্বাটার এক হুব্বার দূরত্ব জানি কত? 2 লক্ষ। কইনি আমার লগে, পরে আমি হাদিসটার কথা কইতেছি, এটা হাদিস না কি জীবন ভরা কি শুনছুন সেইটা আমি কইতেছি। এর লাগে আমি আমনগর মুগ্ধা কইছি, আমার জানাটা তো আমি জানি। এক হুব্বার দূরত্ব 2,88,000 বছর। প্রথম নাম্বার কত হইল? নামাজ কাজা হরা এটা গুনাহ।
এটা কি কেমন গুনাহ? কোনো ব্যক্তি যদি সারা জীবন কি জীবন সারা জীবন কোনো কাজ বাদ দিয়ে হেরে শুধু খালি জিনার মধ্যেই লাগিয়ে আছে, জিনার মধ্যেই লাগিয়ে আছে, জিনার মধ্যেই লাগিয়ে আছে, কিসের মধ্যে? জিনার মধ্যেই লাগিয়ে আছে। এই ব্যক্তি সারা জীবনে হয়তো 10,000 জিনা করবো, কয়েকবার 10,000 জিনা করবো। কিন্তু যে ব্যক্তি বিনা কারণে নিজ ইচ্ছা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, এই ব্যক্তি 10,000 জিনার চাইতেও আরো বেশি গুনাহ করল। কথাটা কি বুঝছে? কিন্তু কথা আছে, ওই যে 2,88,00,000 বছর জাহান্নামে বুক করিতে হইবে এক হুব্বার দূরত্ব, এইটা কোনো হাদিসও না, কিচ্ছু না। এটা একটা মন করে একটা ফাউল কথা। নামাজ তরক করার গুনাহ কথা নি বড় কইছিলাম, কথা নি বড় 10,000 জিনার চাইতেও আরো বেশি জঘন্য গুনাহ তরক ছাইরা দেওয়া। কিন্তু তাই বললে এটা না 2,88,00,000 বছর এক হুব্বার দূরত্ব আর 80 হুব্বার দুজহতাহুল লাগবো, এইটা একদম ফাউ কথা। এটা কি কথা? ফাউল কথা। এইটা হাদিসের সাথে এটার বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই। এটা হাদিসেই না। কি না কই ওখানে আপনারা কবেন হুজুর এক হুজুর এক কথা, আরেক হুজুর আরেক কথা। মানে আমনে করে এই দেশ এই ভিতরে কি আপনি এই এই কি জানি কাসিনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আনুন যাইব আমনে করে যে হানত এই হানো আমরা গ্রামের হুজুররাই তো চালাইতে হইব। ঠিক আছে না কথাটা? তো গ্রামের হুজুর আমরা বেতন দেই 5,000 টাকা, তো হুজুররে যেই মানের বেতন দেব আমরা তো আলোচনা এই মানের এই তাহকিক সম্পর্ক আলোচনা আমরা পামু কই? এই ফাইনা দেখেই তো মাঝে মাঝে হুজুর করে আনা। আমরাও আয়া হেরা কিচ্ছা কাহিনী কইয়া যায়। দুঃখটা হয়েছে আমার এই জায়গায়, বুঝেন নাই কথাটা? 17-18 বছর পড়ার পরে আয়া হেরা মানুষের একটু এই যে দুসার কথা, নামাজে রোজা হজ জাকাত কেমনে আপনি লেনদেন করবেন, কি সুদ খাইলে কিব, সুদ না খাইলে কিব, ঘুষ খাইলে কিব, ঘুষ না খাইলে কিব, স্ত্রীর সাথে কেমনে চলাফেরা করবেন, স্ত্রীকে কতটুকুন মোহাব্বত করতে পারবেন, কতটুকুন শাসন করতে পারবেন, এটি হইছে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয়। কথা ঠিক না বেঠিক? এছাড়া যত ওয়াজ কই রান্না করে কান্দা, আমি আল্লাহর কসম বলতেছি একটা নেকিও পাইতেন না। বুঝেন না? আপনারা তো মনে কানলেই মনে হয় নাকি আজাইরা আমনে কিচ্ছা হইনা এরা যদি আপনি কান্দুন, এই কান্দা আল্লাহর আঙ্গ ফসবো কোন রাতে ফসবো জানেন? আল্লাহ আমি নামাজ পারি না, আল্লাহ আমি কি পারি না, নামাজ পারি না, তবে তোমার নামাজ রে আমি মুহাব্বত করি, তোমার নামাজ রে আমি কি করি, মুহাব্বত করি। আল্লাহ আমার জবানে বয়স হয়ে গেছে, কোরআনে কারিমে এখন আমি তেলাওয়াত করতে নি, কিন্তু আমার মনটা চায় তোমার কালামটা আমি কি করি, পড়ি। ফইরা হেরা এই কালামটা এইভাবে লইয়া বুকের মধ্যে একটু কি করলেন, জড়ায়া ধরলেন। জড়ায়া ধরতে ধরতে দেখছেন যে কলজাটা সিরা 1 ফুটা পানি একবারে নিজ দায়া হাতের উপরে পড়ছে। আল্লাহ কই এই 1 ফুটা পানি জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট। এখন কইতারেন হুজুর তুফাজ্জলের কিচ্ছা হুনলা কানলে কি আগুন নিপতো না? কিয়ামত পর্যন্ত কানলেও নিপতো না। বুঝেন না কথাটা? ধর্মটারে আমরা মামুর বাড়ির আবদার মনে হতেছি, যে যেমনি ইচ্ছা হ্যাঁ এমনি এমনি ব্যাখ্যা করতেছি। এতই যদি ধর্ম সহজ হইতো আল্লাহ রাসূলের তো দান মুবারক শহীদ করার দরকার ছিল না। কথা বুঝেন না কথাটা? খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া এটা সুন্নত, আমরা জানি না এরকম কেউ আছে? কথা কই না, জানি না এরকম কেউ আছে? কিন্তু কপালের ভিতরে কানকট ডুহাইতে হইব, দাঁত ভাঙতে হইব, এই সুন্নত কি আমাকে জানা আছে? 10 বছরে ইসলামী হুকুমতের রাষ্ট্র লাগবো, মদিনার ভিতরে আল্লাহ রাসূল কইরা গেছেন, এই সুন্নত আছে না গেছে এটা কি কেউ জানে? তে কি তাকু এটা সুন্নত কি? একটা সুন্নত যদি কোনো ব্যক্তি জীবিত করে, কয়টা সুন্নত? বাংলাদেশে কম বেশি সব সুন্নতই জীবিত আছে, একটা সুন্নত নাই। কইতা কোনটা কোনছে আপনারা? আমি কইয়া দিতাম। আপনার কি মনে হইতেছে না যে কোন সুন্নতটা না থাকতারে? এই দেশটা কি কোনোদিন 10 বছর ইসলামী হুকুমত চলছে? এই সুন্নতটা আছে না গেছে? এই সুন্নতটা চিন্তা করুন, 100টা গলা কাটা শহীদের সব পাইবেন। কয়শটা? জুড়ে কই? আমি আর ওয়াজ করলাম না, আশা করি আকল মন ইশারা ভাষা জ্ঞানীদের জন্য ইশারাই কি যথেষ্ট। আপনার বুট এটা কি আমানত? কি কন্যা আমানত? কাকে দিবেন, কিভাবে দিবেন আপনি ভালো বুঝেন। তবে বেচাকাই দিলে ওই বেচাকা থেকে যত উল্লাফাল্লা কাজ হবে এইটার একটা অ্যাকাউন্ট আপনার ভিতরে আইবে। আপনার ভিতরে কি
এখন কইতে হুজুর যেইসা কা তেইসা ফেরাউন কা মুসা যেইসান কো তেইসান মিলে বাইগুন কো সুখকে মিলে হুজুর আমরা বালা না এখন আমগর লোকজন কেমনে ভালো কথা তো এটা সত্য কথা কিন্তু ভালো চেষ্টা করতে তো আল্লাহ নিষেধ করেন কি করে নাই আল্লাহ চেষ্টা করতে কি করে নাই নিষেধ করে নাই এই কারণে মাঝে মাঝে কুরআন বুকের মধ্যে ধারণ করতে হবে কি করতে হবে নামাজের সেজদার মধ্যে যায় কিচ্ছু পারেন না বাংলায় কি দোয়া পারেন না কথা কই না কেন সুবহানা রাব্বিয়াল আলা কইতারুন এটা 3 বার কইলেন বুঝলাম 10 বার কইলেন বুঝলাম এরপরে কি বাংলায় কইতারুন না আল্লাহ আল্লাহ আমি সেজদার মধ্যে বসছি সেজদার মাহাত্ম্য আমি বুঝি না তবে আল্লাহ আমি তোমারে ভালোবাসি আমি তোমারে কি করি কোনোদিন কি আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগানোর জন্য সেজদার ভিতরে আমি ভালো হইরা আমি অত বড় ওয়াজের মধ্যে যাই না আপনি পড়া পারেন না কোরআন শরীফ কিচ্ছু পড়তেছেন না কিচ্ছু না কোনোদিন কি হুজুরের হাতটা ধরে কইছেন হুজুর আপনারে কিন্তু আমি আল্লাহর জন্য অনেক বেশি মহাব্বত করি হুজুর আপনি আমার মসজিদের ইমাম মানুষ যায় কিছু কেড়ে যে আপনার লগে আমার ভালোটা লাগে হুজুর আপনি জান্নাতে যাইবেন আমি নিশ্চিত আপনি জান্নাতে যাবেন কিন্তু জান্নাতে গেলে হুজুর আমারে থয়ে যায় না কোনোদিন আবেগ দিয়ে হুজুরে কইছু সহজ তরিকা জান্নাতে যাওয়ার কত লক্ষ লক্ষ তরিকা আল্লাহ উসিলা দিয়া রাখছে কিন্তু মানুষ ওই উসিলাগুলা না করতে চাইরা কের তো আমি আইসি পরে আমার একজন হুজুর বালা একটা কিচ্ছা কোন যে মানুষরে কান্দায় রাখছে আমি কই সর্বনাশ করছি এই এলাকায় আমার আরো 4 বছর আগে আওয়ার দরকার আছে বুঝছেন না কথাটা হ্যাঁ তো কইছে আমার মোহাব্বতের চলেই কইছে কি চলে কিন্তু আমার তো ভিতরে কলজা ঘুরে গেছে যে মানুষের জ্ঞানের পরিধি কোন জায়গায় গিয়া ঠিকছে আচ্ছা কোনটা হুনি কোরআনের সাথে আবেগ দিয়ে সম্পর্ক করলে কি টেহা লাগবো কোনো হুজুর লাগবো কিচ্ছু লাগতো না আপনি যদি কোরআন শরীফের আয়াতটা উল্লেন ইয়াসিন এই সূরাটা আপনি উল্টাইছেন ঠিক আছে এরপরে আপনি দেখছেন যে আল্লাহ এটা কি লেখছো আমি জানি না তবে তুমি যা লেখছো একটা কথাও মিশা লেখছো না সত্য লেখছো কি লেখছো আচ্ছা কোনোদিন এই কথাটা কি কোরআন রে দইরা কইছো বাড়ির ভিতরে টিভিটারে এত সুন্দর পর্দা দেন আল্লাহ আরে আর আল্লাহর কালাম এই কানের উপরে আপনি উড়ায় তুইছেন আলেন্দা পড়তেছে কালি পড়তে 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 আল্লাহর কালাম আল্লাহর কালামের সাথে যদি আপনার এই সম্পর্ক থাকে এই কালাম কি আপনারে সুপারিশ করবে জোরে বলেন সুপারিশ করবে তো আপনার ভিতরে পরিবর্তন কিভাবে আসবে এই জন্য নিজের থেকেই নিজেরে কি করি বেশি ওয়াজ কি বাজান অনেক বেশি জরুরত আমার যে সর্বশেষ সামনে করে কয়টা কথা কইছি কই কোরআনের সাথে একটু গভীর সম্পর্ক লাগাইবেন মসজিদও মাঝে মাঝে কেউ নাই আপনি মসজিদের দরজাটা খুললা মসজিদের যে কোরআন শরীফগুলো আছে অনেক সময় লম্বা সময় দেখি এই কোরআন শরীফগুলাতে গিলাফ নাই কোনো কিছু নাই একটু ভালো সুন্দর একটা পরিষ্কার কাপড় আইনা কোরআন শরীফগুলা একটু মুইসা পরিষ্কার করে দেন না আল্লাহ আপনার কলিজা দিল অন্তর সব পরিষ্কার করে এগুলা নেকির কাজ কি বুঝেন না মসজিদে মুসল্লি ঢুকছে আপনি দেখতেছেন জুতাগুলা একটু সোজা করে দেন না আল্লাহ আপনার অন্তর সোজা করে দিন আপনি মনে করেন এটা সুডুরা করতে হইব না আল্লাহ আমাদেরকে বুঝদান করুক সবাই বলেন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما একটু জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ কয় হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান আনছো আপনি বলেন তো আল্লাহ যাদেরকে ঈমান আনছে তাদেরকে বলতেছেন না অমুসলিমদেরকে বলতেছেন যারা ঈমান আনছে আল্লাহ তাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ কয় হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো কি করো ওয়াকুলু কওলান সাদীদা আল্লাহ কয় ওয়াজ যখন করবা কথা যখন বলবা তখন সঠিক সুন্দর কথাগুলো আমার বান্দাদেরকে বলিও নির্দেশকার আরো জোরে বলেন নির্দেশকার
আল্লাহকে প্রশ্ন করলাম, রব আমরা যদি সঠিক কথা বলি, সুন্দর কথা বলি, সোজা কথা বলি, কোরআনের কথা বলি, তাই লাভ কি? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা সত্য সঠিক সুন্দর কথাগুলো যদি বলো, আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার আমি তোমার জন্য বরাদ্দ করতেছি। আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ কয় বান্দা তোমার আমলের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো হয়, আল্লাহ বলেন তোমার এই ভুল ভ্রান্তিগুলো আমি মাফ করে দিব। 1 নাম্বার পুরস্কার। এই যে কত কিছুক্ষণ আগে আপনাদেরকে সঠিক কথা বলছি, কি বুঝছেন? এই পর্যন্ত যা কইতেছি ব্যাঠিক কোনো কথা কইছি? এই ব্যাঠিক করার পরে আল্লাহ কি কইতেছে? কই ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ কয় নামাজ পড়ছো ঠিক, কিন্তু সূরা ফাতিহাটা একটু ভুল পড়ছো, সূরা কুল হুয়াল্লাহ একটু ভুল পড়ছো, দয়মা সূরাটা অত সুন্দর হইরা পারছো না, কিন্তু আমি বুঝছি তুমি দয়মা সূরাই কইবার চাইছো। কে বলতেছে? আল্লাহ কইতেছে। তো একটা আমল করবে কি? ওয়াকুলু কাওলান সাদীদা। কথা যখন কইবা সঠিকটা কইবা। আমার বান্দা করে ভুল ব্যাখ্যা দিও, কি কইরো না ভুল ব্যাখ্যা। ভুল ব্যাখ্যা যদি না দেয় আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ কয় আমলগুলো পরিশুদ্ধ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কয় তোমার জীবনের সকল গুনাহগুলো আমি রব্বে কারীম মাফ করে দিব। আল্লাহ ঘোষণা দিছে সঠিকটা কইবা মাফ করে দিব। তার মানে গুনাহ করছেন এজন্য আল্লাহর কাছে এক্সট্রাভাবে তওবা করতে হবে না, সঠিক পথে চলবেন, সঠিক বলবেন, আল্লাহ গুনাহ অটোমেটিক্যালি মাফ করে দেবে। আমার ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। সেই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন বান্দা ইউসলিহ লাকুম আ'মালাকুম। তুমি সঠিকটা কইলে, সঠিক পথে চললে তো কিছু ভুল ভ্রান্তি তো হইব, মানুষটাই তো ভুলের মাধ্যমে। তো এই ভুলগুলো হইলে আল্লাহ কও ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তো আমলও শুদ্ধ করে দেব, যত গুনাহ আছে যুনুবাকুম আল্লাহ মাফ করে দেব। একটু জোরে কই না সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ দুই একটা বাড়ি লেগে রাখিয়ে দেন যে, আরেকবার কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লস আছে না লাভ আছে? ও কিরম লাভ? কেডা জানুন গো লাভটা? জান্নাতে একটা গাছ হইব, কি হইব? এটা খালি বড় হইতেই থাকবো। কিরম বড় হইব? দ্রুতগামী গোড়া 500 বছর দৌড়াইলো, এটা ছায়া। সুবহানাল্লাহ কই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলার নির্দেশ ওয়া আকিমুস সালাহ। আল্লাহ কয় বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজটাকে আল্লাহ বিভিন্নভাবে আমাদের জন্য ভাগ করে দিয়েছেন। কোন কারণে ভাগ করে দিয়েছেন? নামাজের ভিতরে রব্বে কারীমের সাথে বান্দার একটা গভীর সম্পর্ক স্থাপন হয়। কিভাবে গভীর সম্পর্ক স্থাপন হয়? এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত দিলের কানটা লাগায়া একটু শুনতে হবে, দিলের কানটা লাগায়া শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা নামাজটাকে আমি কোন কারণে এত গুরুত্ব দিছি? তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াও, সকল কাজ থেকে ফারেগ হও, একমাত্র আমার উদ্দেশ্যেই মুসল্লার মধ্যে দাঁড়াও। কার উদ্দেশ্যে বলেন? আল্লাহ বলেন আমার উদ্দেশ্যেই দাঁড়াও। যখন তুমি কান পর্যন্ত হাত উঠাও, আল্লাহ কয় বান্দা তুমি তো কোনো ভুল করো নাই, কোনো কিছু করো নাই, কিন্তু কানের মধ্যে যেন হাত দিয়া বুঝাইতেছ আল্লাহ আমি ভুল করছি, আমি এই যে কানে ধরলাম, কি করলাম? কানে ধরলাম। কানে ধইরা তারপরে কি করো? আল্লাহ কয় নিজে নিজেই আমার বান্দা আসামি হইয়া তাকবীর বাদে, আসামি হইয়া এইভাবে হাতটা বাইদা ফালায়, আসামি হইয়া মালিকের সামনে দাঁড়ায় যায়, যেন এমন হইতেছে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, অথবা আমি আমার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতেছি। আল্লাহ কয় আমার যদি চর্মচক্ষু দিয়া না দেখতে পারো বান্দা, নিশ্চিত থাকো আমি তোমাকে দেখতেছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইছো, তুমি তো নামাজ পড়তেছ না,
তুমি তো আমার ফুলসিরাতের উপরে দাঁড়াইছো। তোমার সামনে জান্নাত জাহান্নাম, তোমার সামনে পিছনে তোমার জন্য কতগুলো ভয়ঙ্কর বিপদ তোমার সামনে। এমন একটা কঠিন মুহূর্তে যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায়, আপনি নিশ্চিতভাবে বলেন তো ওই সময় যদি বিপদ সংকুলান মুহূর্তে যেই ব্যক্তির ফাঁসি হয়ে যাবে, এই ব্যক্তিকে যদি বলা হয় জীবনের শেষ 2 রাকাত নামাজ তুমি পড়ো, আল্লাহর কসম করে বলছি এই 2 রাকাত নামাজের ভিতরে যতটুকুন আল্লাহর প্রতি মহাব্বত থাকবে, একাগ্রতা থাকবে, আল্লাহর প্রতি একনিবিষ মন থাকবে, অন্য কোনো নামাজের ভিতরে সেটা আসবে না। এই কারণে আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি 2 রাকাত নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্তরটাকে পরিচ্ছন্ন করে আল্লাহর কদমে সেজদা দিতে পারে, রব্বে কারীম তার পিছনের সকল গুনাহগুলো 2 রাকাত নামাজের বিনিময়ে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ বলেছেন আসসালাহ মি'রাজুল মুমিনিন। এই হাদিস নিয়ে কিছু বক্তব্য আছে যে হাদিসের ক্ষেত্রে হাদিসটা একটু দুর্বল, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে হাদিসটা নেওয়া যায়। পিছনে হুজুররা আছে, ফাজাইলের ক্ষেত্রে নেন যেত না গো, ফাজাইলের ক্ষেত্রে হাদিসটা নেওয়া যায়। আল্লাহর রাসূল যখন মেরাজে গেছেন, কোথায় গেছেন? আরো জোরে বলেন, কোথায় গেছেন? আওয়াজ হয়েছে না? আরো জোরে বলেন, কোথায় গেছেন? মেরাজে গেছেন রাসূলুল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু, আল্লাহর রাসূল আল্লাহর জন্য এই পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাহ উত্তর দিতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি মেরাজে গেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য। আত্তাহিয়াতুর মাধ্যমে কথোপকথন আল্লাহর সঙ্গে হইছে। ওই জায়গায়ও আল্লাহ আমাদেরকে ভুলেন নাই। আল্লাহ বলছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আজকের দিনে আমি যে সেজদা দিব, আপনি যে সেজদা দিবেন, আল্লাহ বলেন এই সেজদার দোয়াটাও আমি মেরাজের রাত্রিতে আমার বান্দার জন্য আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ, রাসূলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আসসালাতু মি'রাজুল মুমিনিন। নবী মেরাজে গেছেন, নবীজি আল্লাহকে বললেন আল্লাহ আমি তো আপনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলাম, আমার উম্মতরা কিভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে? আল্লাহ উত্তর দেয় নবী আপনি এসে সাক্ষাৎ করছেন, আর আপনার উম্মতরা যখন একাগ্র চিত্রে কাইমনোবাক্যে আমার কদমে সেজদা দিবে, আমি রব্বে কারীম আমার কুদরতি কদমগুলো আপনার বান্দাদের, আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করার জন্য বাড়িয়ে দিব। এই জন্য নামাজ যদি অন্তর দিয়ে পড়া যায়, কোরআন সহি শুদ্ধ না বাবা আমি মানি, নামাজ পড়ার নিয়ম কানুন জানেন না তাও আমি বুঝি, কিন্তু আপনার ভিতরে এই ভয়টা আগে আসছে কিনা যে অন্তরের ভিতরে আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, এই খুশুটা আপনার দিলের ভিতরে আসছে কিনা আগে এটা দেখেন। যদি বুঝেন যে আপনার অন্তরের ভিতরে নামাজের কল্প পয়দা হয়েছে, আপনি সেজদারত অবস্থায় যাই কিছু করেন না কেন, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। কোরআন যদি পড়তে না জানেন সুবহানাল্লাহ দিয়েও নামাজ হবে, শুধু কুল হু আল্লাহ দিয়েও নামাজ হবে, অন্য কিচ্ছু পারেন না নামাজ হবে। কিন্তু শর্ত আছে, কি আছে কোন? শর্ত হইল আপনি যে পারেন না শিখার জন্য চেষ্টা করতে হবে। কি করতে হবে বলেন? আমরা ছাত্র হইম তো ইনশাআল্লাহ, জোরে বলেন ছাত্র হইম তো ইনশাআল্লাহ। ওই যে নামাজের কথা আলোচনা করতেছিলাম, তাকবীর বাঁধলাম, 2 হাত নিচে আসামির মতো করে বাঁধলাম, বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই থানার ভিতরে যা কিছু বললাম প্রশংসা কার করলাম? আরো সুরে বলেন প্রশংসা কার করলাম? আরো সুরে বলেন প্রশংসা কার করলাম? আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করে। আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সূরা ফাতিহা পড়তেছেন, আল্লাহ আপনার কথার উত্তর দিতেছে। আপনি যখন রুকুর ভিতরে যাইতেছেন সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ মহান, আল্লাহ মহান, এই কথাটা আপনি দিল দিয়া বলতেছেন কিনা? কি দিয়া বলেন? দিলের কান যদি আপনার খোলা থাকে, আল্লাহর সামনে যখন দাঁড়াইবেন
আল্লাহর রাসূল বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। কোন ব্যক্তি যদি অন্তর দিয়া নামাজ পড়ে নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায় যায়, এই নামাজটা তার জন্য এত বরত্বের কারণ হবে যে এক ওয়াক্ত নামাজ সে পড়বে না, যেন তার এই নামাজের উসিলায় তার জীবনের সকল গুনাহগুলো আপনি মাফ করে দিবেন। আল্লাহ কি করবেন? এই গুনাহগুলো কি করবেন? মুরব্বীরা আইসে আমারে 10 মিনিট সময় দিন, আপনারা এদিকে খেয়াল করুন না যে ওনারা আসছেন, ওনারা বসবেন, আমি ইনশাআল্লাহ 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করতেছি। 10 মিনিট কি কষ্ট হইব গো বাজান? হ্যাঁ বেশি কই না, আমার তো কাল্লা মানিকগঞ্জ লাগবো শেষ করতাম, তাইলে আর হয়তো 10 মিনিটের জায়গায় 20 মিনিট হইতে পারে, এর বেশি না, কারণ রাত্রি আছে, সকালে কি করুন লাগবো জুড়ে কো। আবার বেটানে খাওয়ানোর আয়োজন হচ্ছে, আমনে করলে যে সুন্দর বিরিয়ানি, এটা ঠান্ডা হইলে বাজান মজা পাইতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো দিলের কান দিয়া বুঝার চেষ্টা করেন। আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন। দাঁড়ায় গেলেন, কি বলে দাঁড়াইছেন? সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ কয় এখানেও আমার বান্দা আমার প্রশংসা করতেছে। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করতেছে। তারপরে দাঁড়ায় কি বলেন? হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। এক সাহাবী এই দোয়া পড়ছিল। আল্লাহর রাসূল নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, নামাজের ভিতরে এই অতিরিক্ত দোয়াটা কে পড়ছো? একজন সাহাবী ডরে নাম বলতেছেন না। আল্লাহর রাসূল বলেন, আমি দেখলাম যে আল্লাহর ফেরেশতারা নেকি লেখার জন্য কারাকারি করতেছে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হইছে, একটু জোরে কন্যা সুবহান। তারপরে আপনি দাঁড়ায় সিজদার মধ্যে গেলেন। আপনি ভালো করে বুঝেন সিজদার মধ্যে আমরা কোন কোন জিনিস আল্লাহর দিকে ব্যবহার করি। 1 নাম্বার দুইটা হাত, দুইটা হাতের আঙ্গুল, ঠিক না বেঠিক? 2 নাম্বার কপাল, 3 নাম্বার নাক। এগুলো সবগুলো হলো মুসলমানের সম্মানের চিহ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান যদি কোনো ভুল করে, বাবা বলে, বাবারে তুই কি করলি, আমার কানটা কাইটা দিলি, আমার নাক কাইটা দিলি, ঠিক না বেঠিক? আমাদের দেশে যেই সমস্ত ছোট ছোট সিসকা সুর আছে, এদেরকে দেখবেন সামাজিক বিচারের ভিতরে যখন সালিশ হয়, তখন মাতবররা বলে যে তুমি নাকের মধ্যে কি দেও, কিন্তু আমরা প্রতিদিন 5 বার নাকের মধ্যে খত দেই। কথা ঠিক কি ঠিক না বলেন? কোন গুনাহ করলাম? কিছুই করলাম না, আল্লাহর সামনে নিজেকে ছোট কইরা দিলাম, আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ কয় আমার গোলাম আমার সামনে মাথা নত করছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি যে আল্লাহর গোলাম, এই গোলামি প্রকাশ করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে এই ব্যক্তি দিনকে জিন্দা রাখবে। জুড়ে বলেন কি রাখবে? দিনকে জিন্দা রাখবে। আর যেই ব্যক্তির ভিতরে নামাজ থাকবে না, এই ব্যক্তির ভিতরে দিনের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আপনার শরীরের মধ্যে যদি মাথার কতটুকু মূল্য, আপনার এই শরীরের ভিতরে যদি মাথাটা না থাকে, এই বডির কোনো মূল্য নাই। আপনার একজন নাম ওয়াজকে মুসলমান, কিন্তু আপনার ভিতরে সালাত নাই, নামাজ নাই, আপনার এই মুসলমানিত্বের ভিতরে কোনো দাম নাই। আমার বানানো কথা নয়, আমার বানানো কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় আর যেই ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করে দেয়, এই দুইয়ের ভিতরে পার্থক্য নির্ণয়কারী আমল হলো, রাসূল বলেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যেই ব্যক্তি নামাজ পড়লো এই ব্যক্তি আল্লাহর বান্দা, নবীর উম্মত। আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, সরাসরি রাসূল শব্দ আনছেন কুফুর। কুফুর কুফুর কি শব্দ আনছেন বলেন? কুফুর শব্দটা রাসূল নিজে ব্যবহার করছেন। কে? রাসূল ব্যবহার করছেন, আমি ব্যবহার করছি। এখন বলেন, আপনারা নামাজ না পড়লে আমরা কাফের কি বলি কোনোদিন? কোন কারণে বলি না? এটা উচিত নয় বলাটা। কাফের কেউ কাফের বলা উচিত নয়, এটা ইসলামের শিষ্টাচার না। ইসলামের শিষ্টাচার হলো একজনকে বলতে হবে নম্রতার সহিত, ভদ্রতার সহিত। কিসের সহিত বলেন? নম্রতার সহিত,
ভদ্রতার সহিত অনেকগুলা শক্ত কথা কইছি না, কিন্তু শক্তভাবে বলছি একটা কথা, ব্যাগগুলাই যেন আপনাদের দিলের ভিতরে আসর করে, এই কারণে নরম ভাষায় কইছি। কিন্তু আমি আসলে অতটা নরম মানুষ না, কিন্তু কি করব, পরিস্থিতি এইরকম হয়ে গেছে, মানুষরা গরম কোয়া চাইতে নরমগুলা গ্রহণ করে বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু সুরে কইন না সুবহান। রাসূল বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। রাসূল কই যেই নামাজ প্রতিষ্ঠা করলো সে মুমিন, আর যেই নামাজ প্রতিষ্ঠা করলো না, বিনা কারণে নামাজ বাদ দিল, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। আমার কথা নয়, আল্লাহর রাসূলের কথা। অন্য হাদিসে রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই আমলের হিসাব নেবেন সেই আমলের নাম কি? জুরে বলেন, আরো জুরে বলেন, কি হয়? রাসূল বলেন যেই ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে, ফামান সালুহাত সালুহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন কিয়ামতের দিন প্রত্যেক বান্দার নামাজের হিসাব হবে। যেই ব্যক্তির নামাজ সংশোধন হয়ে যাবে, ফা ইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি। রাসূল বলেন যেই ব্যক্তির নামাজ সংশোধন হয়ে যাবে, সালুহা লাহু সাইরু আমালি, রাসূল বলছেন তার প্রত্যেকটা আমলকেই সঠিক বলে গণ্য করবে। কিভাবে গণ্য হবে ভালো করে বুঝেন। আমাদের টিচারদেরকে দেখছি যেই সমস্ত ছাত্রদের খাতাগুলো তারা দেখতেন, কোনো ছাত্র যদি প্রথম প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে দেন, রাসূল ওই উস্তাদরে দেখছি ওইটার ভিতরে তিনি যখন নাম্বার দেন সর্বোচ্চ নাম্বার দিছেন, এরপরে এটা একটু হালকা নজর বুলাইছেন, এরপরে এটা একটু, এরপরে এটি বুলান নাই, খালি নাম্বার দিয়ে গেছেন। আল্লাহ বলেন ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি। রাসূল বলেন বান্দা আমার উম্মত, তোমার নামাজ যদি পরিশুদ্ধ হয়ে যায়, তোমার পরবর্তী সকল আমল, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু সালুহা লাহু সাইরু আমালি, সব কিছু সংশোধন হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি। রাসূল বলেন নামাজের মধ্যে যেই ব্যক্তির বেজাল মিলবে তার প্রত্যেকটা কাজের ভিতরেই বেজাল মিলে যাবে। বলছেন কে? আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে সতর্ক করছেন, তাম্বিহ দিয়েছেন। এখন আপনারা বলেন তো বাবাজিরা, আগামীকাল থেকে এই মসজিদে মুসল্লি বাড়বে না কমবে? আমনগর মুগ্ধা করব, আমি প্রশ্ন রাখছি, আপনারা উত্তর দিবা। সবাই কোন এইটা এক দুইজনের কথা কাম পাচ্ছে? সবাই হাত উঠায় না, সবাই হাত উঠায়। আমনগর তো হাত নামান, আমনগর আরেকটা ডর ঢুকছে, আমি বুঝছি যে হুজুর আজকা যদি ওয়াদা করি পরে তো আর কোনো সময় নামাজ বাদ দিলে তো আবার ওয়াদা করতাম না। এই বইটা আছে না? কথা কই না কেন আছে না? এই যে চাচা কইতাছে আছে, সবার ভিতরে এই ভয় আছে। এইটা আমগর দেশে এই যে আরেক জাতের হুজুর আছে, কিছু ওয়াজ করে যেই বিষয়ে তওবা করুন যাইব, এই বিষয়ে জীবনে আর কোনোদিন তওবা করুন যাইতো না। এইটা ইতিহাসের ভিতরে সবচেয়ে ভুল এবং জঘন্য ব্যাখ্যা। জোরে কইন, কি ব্যাখ্যা কই নাকি? ইতিহাসের ভিতরে, আমার সাথে কইন, ইতিহাসের ভিতরে সবচেয়ে জঘন্য এবং ভুল ব্যাখ্যা। আল্লাহ কি তোমার মতো আমার মতো সুডুমন মানসিকতা লইয়া আমগরে ফায়দা হচ্ছে? আল্লাহর বিশালতার সামনে আমাদের গুণাতমে কোনো কিছুই না। কি না কই? এটা কি বিশ্বাস হয়? তাইলে কইন আমি 1,00,000 বার গুনাহ করাম। কইন শব্দটা কইন আমার লগে। 1,00,000 বার তওবা করা, আবার 1,00,000 বার গুনাহ করা, আবার 1,00,000 বার তওবা করা, তারপরেও আল্লাহ মাফ করবে। এটাই আল্লাহর কাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা মনে হতে শুনতে আমি যা পড়াইছি এটা বালা হুজুররা পড়াইছে, এটা 2 নম্বরই হওয়ার কোনো রাস্তা নাই বলে কেরে। কারণ তো এই যে হুজুর পিছনে হুজাইফা হুজুর না আব্দুল্লাহ হুজুর, এটি ব্যক্তি আমার ছাত্রের মতো উল্লা পাল্লা কইলে পরের দিন ফেসবুকে গরম বানায় হুজুরে কইছে নাকি। বুঝছেন কথাটা? এর লেগে মনে করেন তৌবার বিষয়টা ভালো করে বুঝেন। আল্লাহর কথা হইল বান্দা তৌবা করব, বঙ্গ করব, নইলে আল্লাহ আমরা ছাড়া কি আর কোনো জাত আছেন না? ফেরেশতার জাত এগুলো আল্লাহ কে লেগে বানাইছে? কথা বলি আল্লাহর ইবাদত করলে ওইটাছে। মনে করেন আমগর আগে জিনা চিন না, তারা ইবাদত করতো, গুনাহ করতো, দুনুটাই তো করতো, অহনত করে চলতেছে না, তা করে আমগরে বানাইলো কে লেগে?
বানাইছে এই লেগে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাস্তায় তো দিছে মে দুইটার লেগে। আপনি যদি জাহান্নামের পথে না চললে জান্নাত না আইন, তো জাহান্নামটা আল্লাহ বানাইছে কার লেগে? কথা কয় তৌবা করে ওখান থেকে ফিরে আইবেন। এই কারণে আল্লাহ কইছে তৌবা করবি, ফিরে আবি। পাহাড় পরিমাণ গুনাহ আছে, মাফ করা জিম্মাদারি কার? তা আয়াতের তর্জমাটা করে দেই, তাইলে আপনি করে বিশ্বাস হইব যে হুজুরের কথা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আমি বলতেছি না, আল্লাহ বলতেছে কুল, নবী আপনি বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলতেছেন আমার যেই সমস্ত বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তো আমার যেই সমস্ত বান্দারা নিজেদের উপর জুলুম করছে, অত্যাচার করছে, গুনাহ করছে, গুনাহ করতে করতে নিজেকে শেষ করে দিছে, আল্লাহ নিজে বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর করে জিজ্ঞেস লা তাকনাতু মির রাহমাতিল্লাহর অর্থ কি? আল্লাহ বলছেন নৈরাশ হয় না, কি হয় না? এখন আপনার গুনাহ পাহাড় পরিমাণ আছে, আল্লাহ কইছে নৈরাশ হয় না, কোনটা বিশ্বাস করবেন? কই জোরে কই। কারণ কি হুজুর যদি কয় যে গুনাহ কই দেয়া তওবা করবেন আবার গুনাহ করবেন, এটা ইসলামে হইতো না। হুজুর 2 নাম্বার কইছে না 1 নাম্বার কইছে? কই সবাই কোন কি ওই নাম্বার কইছে? জীবন ভরা গুনাহ করব, বান্দা তওবা করব, এই তওবা আল্লাহ কবুল করব, এটাই আল্লাহ তাআলা পছন্দ করে। বুঝেন নাই কথা? রাতের গভীরে উঠবেন, গুনাহ নিয়ে আল্লাহর সামনে মসজিদের মধ্যে দাঁড়াইবেন, বাড়ির মুসল্লার ভিতরে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ভুল করছি, কি করছি আর করতাম না, কালকে আবার এটা বঙ্গ করছি, পরের দিন রাতে আবার করছেন, আল্লাহ এগুলোই পছন্দ করে। বান্দা গুনাহ করবো, আমার টেনশন, আমি মাফ করতাম না, তো বান্দা যাইবো কার কাছে? 99টা রহমত কার কাছে? এটি কিয়ামতের দিন কাজে লাগাইবো ইনশাআল্লাহ। আমগর মতো ফাফি দাবি যেটি আছে ব্যক্তি ইনশাআল্লাহ জান্নাতে দেয়, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ কই না? এখন আল্লাহ সর্বশেষ ওয়াজ, আমার ওয়াজ জাহানি আছেন মোটামুটি আমনে করলে গিয়ে করে দিছি, আরো দরকার আছে। বেহসনা কারা কারা একটু খারো 2 মিনিটে, তুমি করলে আমার কিছু কথা আছে। খারো বেটা, বইয়া থাকো করে খারো, চিন্তা করো কারবার, তাড়াতাড়ি খারো বেটা। এর লেগেই তো বাসান, এই যে তুমি করলে গিয়ে ওয়াজ 5 মিনিট 2-3 মিনিট আমার সময় দিবে, 3 মিনিটের ভিতরে আল্লাহ কোরআনে কারিমে বলছেন, এই যে আপনারা কথা কইতে শুন করে আমার গুরুত্বপূর্ণ সময়, মুরব্বীরা বয়ে রয়েছে, তারপর 1টা মিনিট সময়ের মূল্য আছে, তারপর 1টা মিনিট সময়ের কি আছে? মূল্য আছে। 3 মিনিট আমার সময় দাও, আমি কথাটা শেষ করি। এই মেয়ে তোমরা আইসো না, কথা শুনো, সবাই মুখটা বন্ধ করো। এখন আল্লাহ আমারে কইছে, আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিব। আল্লাহ কইছে হে যুবক, তুমি যদি বিবাহের আগে চরিত্র নষ্ট করো, তোমার জন্য খবিস মিলব। কি মিলব? তুমি যদি 50 বার অন্য মেয়ের সাথে তোমার চরিত্রের নষ্ট করো, তো তোমার ঘরে যে আইব সেও কোনো না কোনোভাবে 50 বার চরিত্র নষ্ট করে আসবে। যদি বিবাহের আগে চরিত্র নষ্ট না করে, বিবাহের পরে হইলেও আল্লাহ খবিসের লোকে খবিস মিলানোর ওয়াদা যেহেতু কোরআনে দিয়েছেন, তার মানে সেও চরিত্র এইভাবে কি করবে? নষ্ট করবে। এখন তোমরার কাছে আমার প্রশ্ন, তোমরা যারা নৌজওয়ান আছো, তোমরা এই দেশে যদি হিম্মত করো, 24 আগস্ট 24 সাল তোমরা গড়াইছো না, ইচ্ছা করলে তোমার দ্বারা কি আরো বড় কিছু করা সম্ভব কিনা কও? যদি সম্ভব হয়, এখন তোমরা আমার কাছে কও, আল্লাহ যদি তুমি করে তৌফিক দে, বিবাহের আগ পর্যন্ত তোমরা নিজেদের চরিত্রটা আল্লাহর দিকে চাই হেফাজত রাখবা, যেন তুমি ভালো কিছু পাও। কারা কারা আছো একটু আটটা দেখবার চাই। লিল্লাহি তাকবীর। হাত নামাও, বইও না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আল্লাহ রাসূল কইছে আল্লাহর আরশে আজিমের নিচে 7 প্রকারের ব্যক্তিদেরকে ছায়া দিবে। কয় প্রকার? এর ভিতরে এমন একটা যুবক আছে, যেই যুবক যৌবন বয়সে গুনাহ করে নাই, যৌবন বয়সে আইসা আল্লাহর মসজিদে সাজদা দিছে, আল্লাহর ঘরে কি দিছে? আল্লাহ রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, তুমগর মতো যুবক ঘরে আল্লাহ দইরা দইরা আরশে আজিমের ছায়ার নিচে রাখবেন। এখন তোমরা কও আরশে আজিমের ছায়ার নিচে থাকবার চাও? তোমরা কও, বুড়ারা বাদ, আপনারা কোন না, যদি থাকবা চাও কালকার থেকে কপাল ডাকি আল্লাহর কদমে সেজদা দিবা, চেষ্টা করবা তো ইনশাল্লাহ। হাত নামাও, বউ ওয়াজ শেষ। ওয়া আখিরু দাওয়ানা। ওহো, একটু কালেকশন হরবার লাগে কইছিন। ও আচ্ছা, এত ওয়াজ করার পরে আমনগর কালেকশন লাগে ওয়াজ করুন লাগবো?